যেই মদিনায় রাসূল নাই ওই মদিনায় আমি বিলাল আর থাকবো না। এই বলে বলে বিলাল মদিনা শরীফ থেকে চলে গেছেন সিরিয়ার দামেস্কে। কিছুদিন পরে স্বপ্নে বিলাল তাকে দেখেন আল্লাহ রাসূল বিলালকে ডাক দিয়া বলে, বিলাল রে, আমি রাসূল কি অপরাধ তুমি বিলালের সাথে করেছি বলো। রে বিলাল, আমি বিদায়ের পরে তুমি মদিনা ছেড়ে দিয়েছ, আমি রাসূল তোমার সঙ্গে কি অপরাধ করেছি, আমার মদিনা তুমি কেন ছেড়ে দিয়েছ? রে বিলাল, তাড়াতাড়ি আয়, আজান দে, তোর আজান শোনার জন্য আমি রাসূল পাগল হইয়া রইছি। রে বিলাল, প্রতি ওয়াক্তে আজানের সময় আমি রাসূল রওজা শরীফ থেকে কানটা লাগাইয়া অপেক্ষা করি কোন সময় আমার বিলাল আজান দিবে, কিন্তু আমি রাসূল অন্যদের আজান শুনি, তুমি বিলালের আজান আমি শুনতে পাই না। রে বিলাল, তাড়াতাড়ি আয়, মদিনায় আয়, আজান দে, আমি রাসূল তোর আজান শোনার জন্য বেকরার হয়ে রয়েছি, তাড়াতাড়ি আজান দে। স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। বিলাল আর দেরি করেন নাই, দৌড় শুরু করলেন সিরিয়ার দামেস্ক থেকে আবার মদিনার উদ্দেশ্যে দৌড় শুরু করলেন বিলাল। দৌড়াইতে দৌড়াইতে পরের দিন, এর পরের দিন, রাতের বেলা তাহাজ্জুদের সময় হযরত বিলাল মদিনার মধ্যে আবার ঢুকে গেছে। আল্লাহর রাসূল যে কচ্ছপ দিয়া চলাফেরা করতেন, আল্লাহর রাসূল যে উটের উপরে আরোহণ করে সফর করতেন, ওই উটটা খানা পিনা ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের কচ্ছপে খানা পিনা ছেড়ে দিয়েছে। যে গাধার উপরে আল্লাহর রাসূল চলাফেরা করতেন, গাধার উপরে সওয়ার হইয়া যেই মাত্র এলান হয়ে গেছে মদিনার মধ্যে আল্লাহর রাসূল নাই গো, রাসূল নাই, এরকম এলান যখন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গাধাটা দৌড় দিয়া কুয়ার মধ্যে পড়িয়া আত্মহত্যা করে মারা গেছে। খরচয় খানা পিনা ছেড়ে দিয়েছে, চোখ বেয়ে শুধু পানি পড়ে। আল্লাহ রসুলের উটনি, যে উটের উপরে আরোহণ করে আল্লাহ রসুল সফর করতেন বিভিন্ন দেশে, ওই উটনিটা খানা পিনা ছেড়ে দিয়েছে, চোখ বেয়ে পানি পড়ে। এইভাবে না খাইতে না খাইতে কিছুদিন পরে উটনি এবং কচ্ছপ দুটোটাই মারা গেছে। এইভাবে আল্লাহ রসুলের কাছে যত সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে ছিলেন, সাহাবীদের অবস্থাটাও এরকম হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বিদায়ের পর আবু বকরের অবস্থাটা এমন হয়ে গেল। আবু বকর যদিও নিজে নিজে শক্ত হয়েছেন, সাহাবীদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আবু বকর শক্ত হয়ে দাঁড়াইলেন, শক্ত ভূমিকা অবলম্বন করলেন, কিন্তু আবু বকরের ভিতরে কলিজা পড়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেন, সাহাবীদের সঙ্গে মানুষের সঙ্গে যে কথা বলতেন, আবু বকরের ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হইত। আবু বকর সিদ্দিক ঘুমাইয়া ঘুমাইয়া আমার নবী নাই, আমার নবী নাই করে চিৎকার দিতেন, আমার নবী নাই, এরকম করে করে যে কাঁদতেন। আবু বকর ঘুমাইয়া ঘুমাইয়া উপরের দিকে শ্বাস ছাড়তেন, উপরে সামিয়ানার মধ্যে কালো দাগ পড়ে গিয়েছিল, আর রাস্তা দিয়ে চলতেন, আর আবু বকরের চক্ষু কোনোদিন আর শুকাই নাই। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন। এই 2 বছর 3 মাস 11 দিনের ভিতরে আবু বকরের চক্ষু কোনোদিন শুকাই নাই। সব সময় আবু বকর শুধু বলতেন, আমার নবী নাই, এরকম বলতেন আর কাঁদতেন। সাহাবীদের সঙ্গে মানুষের সঙ্গে যখন কথা বলতেন, মানুষেরা বলতো আবু বকরের ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হইত। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত বিলালের অবস্থা এমন হয়ে গিয়েছে, বিলাল আর আযান দিতে পারে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
এতটুকু যাইতে পারেন হযরত বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর আযান দিতে পারেন না, এতটুকু গিয়ে আযান শেষ হয়ে যায়। আর বিলালের আর কণ্ঠ চলে না, এরকম বিলালের অবস্থা হয়ে গেছে। হযরত বিলাল কয়েকদিন পরেই মদিনা থেকে চলে যান, গাড়ি মুসকে লইয়া সাহাবীদের কাছ থেকে বিদায় নেন। যে মদিনায় রাসূল নাই, আমি আর ওই মদিনায় থাকবো না। হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু বকর ইসলামী রাষ্ট্রের প্রধান, আবু বকর রাষ্ট্রনায়ক খলিফা হয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনাকে না বলে তো আর মদিনা থেকে বিলাল যাইতে পারেন না। আবার মক্কা শরীফ থাকার সময় উমাইয়া থেকে বিলালকে আবু বকর তার নিজের সম্পদ বিক্রি করে বিলালকে খরিদ করছিলেন। খরিদ করে বিলালকে আজাদ করে দিয়েছিলেন আল্লাহর রাস্তে। সুতরাং বিলাল হযরত আবু বকরকে না বলে মদিনা থেকে বিদায় নিতে পারেন না, যাইতেও পারেন না। হযরত বিলাল গাড়ি মুসকে লইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে যাইয়া বলেন, আবু বকর গো, আমি আর মদিনায় থাকবো না, অনুমতি দেন, মদিনা ছেড়ে আমি চলে যাব। হযরত আবু বকর বলেন, বিলাল রে, আল্লাহর রাসূল বিদায় হয়ে গেছে, এই অবস্থায় তুমিও যদি বিদায় হয়ে যাও তাহলে আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো বলো? সুতরাং তুমি যাইও না, আযান দেও, তুমি আযান দেও। হযরত বিলাল বলেন, আমি আযান দিতে পারি আবু বকর, আমার একটা শর্ত আছে গো। আমি যখন আযান দিতাম আগে, আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি ডানে বামে তাকাইয়া দেখতাম আল্লাহর রাসূল বসে বসে ওযু করতেছেন, অথবা হুজরা শরীফ থেকে বের হইতেছেন, অথবা আমার দিকে আসতেছেন, অথবা মসজিদের দিকে যাইতেছেন। সুতরাং আগে যখন আযান দিতাম চক্ষু ঘুরাইয়া আল্লাহর রাসূলের দিকে তাকাই রইতাম। আল্লাহর রাসূলের নূরানি চেহারাকে দিকে তাকাইয়া তাকাইয়া আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। এখন আশহাদু আন্না বলতে পারি, কিন্তু বলার সময় রাসূলকে আর চোখে আমি দেখি না। সুতরাং আমার শর্ত হইল আল্লাহর রাসূলকে এনে দেন, আল্লাহর রাসূলকে দেখে দেখে আমি আযান দিতে চাই। আবু বকর বলেন, এটা কোনোদিন সম্ভব নয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর, আল্লাহর রাসূলকে যদি এনে দেওয়া সম্ভব না হয় তাহলে আমি বিলাল আর আযান দেওয়া সম্ভব নয়। এই বলে বলে বিলাল আবু বকরের কাছ থেকে বিদায় লইয়া মদিনা থেকে চলে যান। সাহাবায়ে কেরাম হযরত বিলালকে অনুরোধ করেন, বিলাল তুমি যাও না, তুমি মদিনা শরীফে থেকে যাও। হযরত বিলাল বলেন, যেই মদিনার মধ্যে আল্লাহর রাসূল নাই, ওই মদিনার মধ্যে আমি বিলালের শ্বাস বন্ধ হয়ে আসতেছে। সুতরাং যেই মদিনায় রাসূল নাই, ওই মদিনায় আমি বিলাল আর থাকবো না। এই বলে বলে বিলাল মদিনা শরীফ থেকে চলে গেছেন সিরিয়ার দামেস্কে। কিছুদিন পরে স্বপ্নে বিলাল তাকে দেখেন আল্লাহর রাসূল বিলালকে ডাক দিয়া বলে, বিলাল রে, আমি রাসূল কি অপরাধ তুমি বিলালের সাথে করেছি বলো? রে বিলাল, আমি বিদায়ের পরে তুমি মদিনা ছেড়ে দিয়েছ, আমি রাসূল তোমার সঙ্গে কি অপরাধ করেছি? আমার মদিনা তুমি কেন ছেড়ে দিয়েছ? রে বিলাল, তাড়াতাড়ি আয়, আযান দে, তোর আযান শোনার জন্য আমি রাসূল পাগল হইয়া রইছি। রে বিলাল, প্রতি ওয়াক্তে আযানের সময় আমি রাসূল রওজা শরীফ থেকে কানটা লাগাইয়া অপেক্ষা করি কোন সময় আমার বিলাল আযান দিবে। কিন্তু আমি রাসূল অন্যদের আযান শুনি, তুমি বিলালের আযান আমি শুনতে পাই না। রে বিলাল, তাড়াতাড়ি আয়, মদিনায় আয়,
আজান দে, আমি রাসূল তোর আজান শোনার জন্য বেকরার হয়ে রয়েছি, তাড়াতাড়ি আজান দে। স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। বিলাল আর দেরি করেন নাই, দৌড় শুরু করলেন সিরিয়ার দামেস্ক থেকে আবার মদিনার উদ্দেশ্যে দৌড় শুরু করলেন বিলাল। দৌড়াইতে দৌড়াইতে এর পরের দিন রাতের বেলা তাহাজ্জুদের সময় হযরত বিলাল মদিনার মধ্যে আবার ঢুকে গেছে। মদিনা শরীফ আইসা আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে বসে বিলাল কান্নাকারি করতেছে। আর সাহাবায়ে কেরাম মদিনা শরীফ ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন। বর্তমানে যে সাহাবী আযান দেন উবাই ইবনে কাব ঘুম থেকে উঠে আসছেন তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য। আয়েশা দেখতেছেন রওজা শরীফের পাশে বিলাল কান্নাকাটি করতেছে, গইরায়া বিলাল কান্দে। কাছে আয়েশা দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু রওজার কিনারায়, আল্লাহর রাসূলের রওজার কিনারায় বিলাল গইরায়া কান্না করেন, আল্লাহর নবী গো আপনি বিদায় হয়ে গেছেন, আমরা কেমনে সহ্য করব। বিলাল কাঁদতেছেন। হযরত উবাই ইবনে কাব বিলালকে দেখে অনুরোধ শুরু করলেন, বিলাল অনেকদিন পরে আপনি আসছেন, দেন গো মদিনায় আবার আপনি আযান দেন। আপনার বিদায়ের পরে সাহাবায়ে কেরাম আপনার আযান শোনার জন্য পাগল বেকার। রে বিলাল দেন আপনি আযান। বিলাল আযান দিতে রাজি নয়। সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে বিলালের কান্নাকাটি চিৎকারের আওয়াজ শুনিয়া আশেপাশের মানুষ আর ঘুমাইতে পারে নাই। সবাই ঘুম থেকে উঠে মদিনায় এসে বিলালকে অনুরোধ শুরু করলেন, বিলাল আযান দেন। হযরতে বিলাল এক কথায় জবাব দেয়া দেন, রাসূলকে এনে দেও, রাসূলকে দেখে আমি বিলাল আযান দিতে চাই। বিলাল আযান দিতে রাজি নয়। সাহাবায়ে কেরাম সব একমত হইলেন, আমাদের অনুরোধ আমাদের কথায় বিলাল আযান দিবেন না। যাও আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমার দুই সন্তান হাসান আর হুসাইন, যাদের চেহারা এবং বডির সাথে স্বয়ং আল্লাহর রাসূলের অবিকল মিল আছে। আল্লাহর রাসূল দেখতে যেমন ছিলেন, হাসান হুসাইন রাসূলুল্লাহর গঠন প্রণালী এক ছিল, এক ধরনের গঠন প্রণালী, একই ধরনের চেহারা। হাসান হুসাইন এবং রাসূলুল্লাহর চেহারা মিল ছিল। এজন্য সাহাবায়ে কেরাম বলেন, যাও হাসান হুসাইনকে গিয়ে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে তাহলে বিলাল আযান দিতে পারে। এবার সাহাবায়ে কেরাম সংবাদ পৌঁছায় দিলেন হাসান হুসাইনের বাড়িতে। ফাতেমা ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন কই রে, তাড়াতাড়ি যা গিয়ে আযান দিতে বিলালকে বল, কারণ আমার মনটা বলতেছে মুয়াজ্জিন যখন ফিরত এসেছে মসজিদে নববীর ইমাম সাহেব আবার ফিরত আসতে পারে। ফাতেমা বলতেছে, আব্বা বিদায়ের পরে বিলাল বিদায় হয়ে গিয়েছে, বিলাল কোথায় যেন হারিয়ে গিয়েছে। বিলাল যখন ফিরত এসেছে, বিলাল যদি আযান দেয় নামাজ পড়াইবার জন্য আমার আব্বা মনে হয় আসতে পারে, সুতরাং গিয়ে বল বিলালকে যেন আযান দেয়। এবার হাসান হুসাইন আয়েশা অনুরোধ শুরু করে দিলেন, বিলাল মেহেরবানি করে গো দেন আপনার মধুর কণ্ঠে আযান দেন। হাসান হুসাইন অনুরোধ করার পরে বিলাল ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, সারা পৃথিবীর মানুষের অনুরোধ আমি প্রত্যাখ্যান করতে পারি, কিন্তু হাসান হুসাইনের অনুরোধ আমি প্রত্যাখ্যান করতে পারি না। সুতরাং এবার আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। হযরত বিলাল মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিয়েছেন, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত গেলেন, হযরতে বিলালের কণ্ঠ আর চলে না। বিলালের গলা বদ্ধ হয়ে গেছে, বিলালের গলা বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে বিলালের। হঠাৎ করে বিলাল বেহুশ হইয়া চিৎকার দিয়া মিনারের উপর থেকে নিচে পড়ে গেছে। বাকি আযান আশহাদু আন্না থেকে বাকি আযান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাকি আযান শেষ করলেন। এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা। এক সাহাবী
ঘটনাগুলো অনেক লম্বা, সবগুলো ঘটনা বলার সময় নাই। মদিনার রাস্তা দিয়ে এলান করতেছেন, আল্লাহর রাসূল বিদায় হয়ে গেছেন, এলান হয়ে গেছে মদিনায়। এক সাহাবী খেজুর গাছের উপরে খেজুর গাছ নিড়াইতেছিলেন, পরিষ্কার করতেছিলেন। এমনি তার কানের মধ্যে গিয়ে আওয়াজ পৌঁছে গেল, রাসূল নাই গো, রাসূল নাই। যেই মাত্র সংবাদ পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে সাহাবী খেজুর গাছের উপর থেকে হাত পা ছেড়ে দিয়েছে। সাথে সাথে খেজুর গাছের উপর থেকে জমিনের নিচে পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে। এরকম হলো সাহাবীদের অবস্থা। আরেকজন সাহাবী খেজুর বাগানের মধ্যে কাজ করতেছে। এই অবস্থায় যখন সংবাদটা কানে পৌঁছল, আল্লাহর রাসূল বিদায় হয়ে গেছে, সাথে সাথে সাহাবী সিজদায় পড়ে গেছে। সিজদা দিয়া উঠিয়া আসমানের দিকে দুটো হাত উঠাইয়া দিয়া বলেন, আল্লাহ, আজকে থেকে মরণ পর্যন্ত আর জীবনে তোমার কাছে কোনো মুনাজাত করব না। ও প্রভু, আজকে মুনাজাত জীবনের শেষ মুনাজাত, আর জীবনে তুমি আল্লাহর কাছে কিচ্ছু চাইব না। আজকের দোয়াটা মেহেরবানি করে কবুল করে নেও। আজকের মুনাজাত হইল, যে চক্ষু দিয়া আল্লাহর রাসূলকে আমি দেখেছি, এই চক্ষু দিয়া দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না। মেহেরবানি করে গো, আমার মুনাজাত শেষ হওয়ার আগে আগে আমার দুইটা চক্ষু জীবনের জন্য অন্ধ বানায়া দাও। দোয়া করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর মুনাজাত কবুল করেছেন। মুনাজাত শেষ করার আগে আগে আল্লাহ তার দুইটা চোখের পাওয়ার আল্লাহ নষ্ট করে দিয়েছেন। বাকি জীবন আর উনি চোখে দেখে নাই। উনার কথা হইল, যে চক্ষু দিয়া আল্লাহর পরে যার সম্মান, এত দামি নবীকে যে চক্ষু দিয়া দেখেছি, ওই চক্ষু দিয়া দুনিয়ার আর কিচ্ছু আমি দেখতে চাই না। এই চোখ আমার এখানেই শেষ। এইভাবে সাহাবায়ে কেরামের অবস্থা এরকম করুণ অবস্থা হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরামের অন্তরে আমাদের চাইতে রাসূলের মহব্বত কম না বেশি? আরো জোরে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দেখে দেখে ইসলামের বিধিবিধানগুলো শুনেছেন এবং শিখেছেন এবং আমল করেছেন। সাহাবীদের মতো কেউ এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলকে আর কেউ এতভাবে এইভাবে ভালোবাসতে পারবে না। এক আবু বকর, যার সম্পর্কে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আবু বকর আমাকে এমন ভাবে চিনতে পেরেছে, আমি নবী আবু বকরকে যেমন ভাবে চিনতে পেরেছি, এমন ভাবে এই পৃথিবীর আর কেউ আমাকেও চিনতে পারে নাই, আমার আবু বকর কেউ আর কেউ চিনতে পারে নাই। শুধু এখানে নয়, আল্লাহ রাসূল আবু বকর সম্পর্কে বলেছেন, আবু বকর যেমন ভাবে আমাকে ভালোবেসেছে, এমন ভাবে এই পৃথিবীর আর কেউ আমাকে ভালোবাসতে পারে নাই। সব সাহাবীরা যে যেমন ভাবে আমাকে ভালোবেসেছে, আমি সবার ভালোবাসার বিনিময়, সবার ভালোবাসার প্রতিদান দুনিয়ার মধ্যেই সমঝায়া দিয়েছি, বুঝায়া দিয়েছি। পারলাম না রে আবু বকরের ভালোবাসার কোনো বিনিময় আমি নবী দিতে পারলাম না। এরে আবু বকর, আল্লাহর হাওলা করে দিলাম, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোর ভালোবাসার প্রতিদান দিয়া দিবে।